ওই দেখো লা দিছে, লাদা তো খারাপ লাগে বুঝছো। গ্যাস মেশাইছে নাকি? না, দুর্গন্ধ হইতে পারাইছে হালকা। ওরে বাবা রে, কি ভয় পা! এর কথা ডাক্তার আসা খুব বিপদ। আরেকদিন আইছিল শান্ত আছিল, ওই খাদ্য খাচ্ছিল। ওই তো ওই তো এই দেখো দিচ্ছি ভাই। দেই হাত দেন তো, দেই ভিতরে কি এই ভাত টাত দেন নাকি? না না না, খুদের যাও ভাত দেয়নি, খাইছে এমনি খাইছে, হালকা খাইছে। খাইছে বলতে আপনার গরু তো সমস্যা হয়ে রয়েছে। কি হয়েছে? দেখ জ্বরটা রাইছে নাকি? যে যেরকম করে তো ভয়ই করে আমরা ধরতে। কান টান কি না, জ্বর আসে নাই। এই হয়েছে আপনি ইয়া করা লাগবে, এই খাদ্য এখন দেওয়া যাবে আর ওই খাদ্য ময়া করে লাভ নাই। ওই যাই অবাক আর খাদ্য দিলে ওই ভাত, খুদের ভাতও ভাত থাকবে, ময়দা জাতীয় খাদ্য ভাত থাকবে, ফিট ভাত থাকবে। ময়দা তো নাই, ওই যাই করছি কথার কথা, ভাত থাকবে আপনি খালি হালকা সর্ষে দিয়ে খালি কোনো মতো যেন লবণ দিয়ে, যদি সাদা পানি খাই সাদা পানি। আর হলো ও সমস্যা হয়েছে কইলে তো হবিলা, আমি গরু ওখান দিয়ে কয়া দিছি, ওদের পেটের সমস্যা, এই ফুড পয়জন হয়েছে। ইয়ে হয়েছে আপনার এখন 8টা অ্যান্টারসিড খাওয়া দাওয়া লাগবে এখন, এই দোকান থেকে নিয়ে আসেন গা। 8টা অ্যান্টারসিড হলো গুঁড়ি করে খাওয়া দাওয়া লাগবে। আর একটা পাউডারের নাম করছে, এই পাউডার নিয়ে আসতে এখন গা। ভাইয়ের কাছ তো মোবাইলও নাই যে কয় দেবো, ও খাওয়া দিলে এক বেলা ভিতর সাই যাবি। ও গ্যাস হয়ে গেছে এখন, এইটা খাওয়া নিয়ে যাবি নাই, ও দিতে হয়েছে। আমি ওখান দিয়ে কয় দিছি যে হয়ে গ্যাস, দেখি বুঝেন না। ওই যে পায়খানা কি করতেছে, আর পেটে থেকে সব বাড়ানি লাগবে, জাবর কাটুক, কিন্তু ফুড পয়জন হয়ে গেছে। আগে ঠিক করে দেওয়া লাগবে, কন্ট্রোল করে দেওয়া লাগবে। 2 দিন খাওয়ার দেন না, গরু একটু ঝিমি যাবি না, কিন্তু ওই ঝিমি গেলেও আবার ঠিক হয়ে যায়, সমস্যা নেই। ওই সব ঘামা টামা দেখিলে আপনি, ওর ভিতরে হলে অশান্তি হচ্ছে এখন। এই তো খাতে পারতেছিল, এই কদিন খাইছে, এখন খাবি লেখে। এখন কথা হইলো আপনাকে আমি কি কই, এখন হলো মোজাম ভাইকে আমি ওষুধের নাম কয়া দিচ্ছি, আর আপনি ওই অ্যান্টাসিড নিয়ে আসেন গা। এখন আর্জেন্টভাবে খাওয়া দাওয়া লাগবে। এখন যদি এমনি ভুসি দিই, খালি সাদা ভুসি দিই, যদি মাখা দেন, যদি না খায় তাহলে বোতল দিয়ে ধরি খাওয়া দাওয়া লাগবে। ওদের জুনার নয়নের দোকান আছে না, ওই নয়নের দোকানে যায় আমাকে ফোন দিল, আমি ওষুধের নাম কয়া দেবো না। ওই এক বেলা খাওয়ালে সেই যায়। আমারটা হয়েছিল এরকম, সমস্যা নেই। গরু এটাই ছাড়া যাবে। ওই ওরে খাওয়া হয়েছে, হঠাৎ করে ফুড পয়জন হয়। আমি দেখি আইসি পায়খানা দেখি, টের পাই গেছি। ওই দে পায়খানা দেখি তো টের পাইছি। ফুড পয়জন হয় রয়েছে, কয় কিছুই হয় না আমার গরুর। না না, পেটের ভিতর ফুড পয়জন হয়েছে, হলো দুর্গন্ধ বাড়াইছে। আমি আসি কয়া দিছি, কি হঠাৎ করে হয়, এটা হঠাৎ করে হয়। কোন ওষুধ তো খাওয়াচ্ছিল, ওষুধ খাওয়াবি কে? না না, ওই পাউডারের সাথে সাথে ওই জিঙ্ক মিঙ্কে আমি জীবনে খাওয়াই, ওই কিডনির ডোজ দিয়ে খাওয়াই, কোনোদিনই খাওয়ানি। আপনার গরু খাদ্য কাঁচা ঘাস এটা দিলে এমনি মোটা তাজা হয়ে যায়, সমস্যা নেই। আর মাঝে মধ্যে গাওটা যদি চকচকি করতে চান, ওই জিঙ্ক খাওয়ানি লাগে। এই যদি এমনি তাজা হয়ে গেছে, এদের কি করবি? যে আমি যেটি কইলাম ওইটি করেন, অ্যান্টারসিড নিয়ে আসি, আর্জেন্টভাবে খাওয়া দেন। থাকার কথা, আর না হইলেও যে খালুর কাছে চললেন গা আছে মানুষের অ্যান্টারসিড, কোনো পার্শ্ববর্তী কেন, আপনি 8টা আইনি গুড়ি করে খাওয়া দেন, এমনি না খেলে বোতল দিয়ে খাওয়া দেওয়া লাগবে। আর ওইটা একবার টোটাল বাদ 2 দিন, ওই যে খাদ্য দিচ্ছেন, খুদের ভাতও দেওয়া যাবি লাই, ময়দা জাতীয় খাওয়ারও দেওয়া যাবে, ফিটও দেওয়া যাবি লাই। আগর পেট থেকে ওই সব পয়জন বাড়া যায়, এই যে পায়খানা খারাপ, গন্ধ বাড়াই গেছে। শেষে আবার করবি, একটু ভালোই হয়েছে, গরু তাজা হয়ে যাবে, ঈদের ভিতরে ছাড়া যাবে।